আমার খবর। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। নানুরের পাপুড়ি গ্রামে পচাগলা মৃতদেহ উদ্ধার নিয়ে চক্রান্ত ও ভীষণদের অভিযোগ তুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি পাপুড়ি গ্রামের ভূমিপুত্র। বৃহস্পতিবার রাতে নানুর বিধানসভার অন্তর্গত পাপুড়ি গ্রামে আলামিন মিশনের পাশ থেকে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। আর সেই মৃতদেহ পাপুড়ি গ্রামের পাশে খালা গ্রামের এক 14 বছরের নাবালিকার। মৃতের পরিবারের অভিযোগ, শরীর কোনো কিছু থেকে না চেনা গেলেও তার ওড়না এবং প্যান্ট থেকে অনুমান করছে তাদের মেয়ে। পরিবারের দাবি 19 জুলাই থেকে নিখোঁজ ছিল। বান্ধবীর সাথে বাড়ি থেকে বেরিয়েছিল সে। বান্ধবী বাড়ি ফিরলে মেয়ে বাড়ি ফেরেনি। এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে রাজনৈতিক দলগুলি নেমে পড়েছেন মাঠে। এদিন সকালে মৃতের পরিবারের পাশে দাঁড়াতে খালা গ্রামে নিজেই বাইক নিয়ে হাজির হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। মৃতের মা বাবাকে সমবেদনা জানান এবং তিনি মৃতদেহ নিয়ে অভিসন্দেহের অভিযোগ তোলেন। তিনি সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানান 4-5 দিনের মৃতদেহ কিভাবে কঙ্কালে পরিণত হলো এবং যে জায়গাটাতে মৃতদেহটি উদ্ধার হয়েছে সেই জায়গাটিতে সব সময় চাষের জন্য ট্রাক্টরে মাঠে চাষ চলছে। তিনি দাবি করেন মৃতদেহ খুন করার পর কেউ বা কারা পাপড়ি গ্রামে ফেলে গেছে। তিনি আশাবাদ সত্য উদ্ঘাটন হবে। পুলিশ সঠিক তদন্ত করছে, খুব তাড়াতাড়ি খুনের কিনারা করা যাবে। ওই বান্ধবীর সঙ্গে গিয়েছিল, ওই বান্ধবী মনে হয় সব জানি। আমি বরাবরই বলে আসছি, থানাতেও বলে আসছি, বাড়িতেও বলে আসছি, আমার ওই বান্ধবী সব জানে গো। ওই বান্ধবী সব জানে। তদন্ত করছে প্রথম দিন থেকে। দেখুন, আমরা যখন বলেন থানাতে কমপ্লেন সবই আমরা করেছি, আমাদের ছেলেরাও সব আমাদেরকে হেল্প করেছে আর করবো। আমাদের সম্পর্ক দীর্ঘদিন, আজকের তো নয়, দীর্ঘদিনের সম্পর্ক। মেয়েটা শুধু আপনাদের, আমাদেরও তো মেয়ে। খালা গ্রামে বিগত দিনে যাওয়া তখন সবই বন্ধ। পাপুড়ি গ্রাম থেকে খালা গ্রাম আসে না এখন। আগে যেগুলো ছিল সব বন্ধ করে দিয়েছে। খালা গ্রামই চালাই। এই না ঘটনা কোনো কারণই নাই। আর মেয়েটাকে আমরা কোনো দেখি নাই। বাবাটাও খুব বুঝতেই পারছো, জুতোও তো পরে থাকবে রাস্তায়। আমি একবারে ধুয়ে মুছে গেছে, আমার ছেলের একটা হতিস পাই নাই। সাইকেল ব্যাগেরও চিহ্ন নাই। আমি বলছি সে যদি কারোর সঙ্গে যায় সাইকেল ব্যাগও তো রেখে যাবে। এবার যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটা এমন জায়গা, চাষ চলছে, ভরপুর চাষ চলছে, 7-8 ট্রাক্টর চলছে মাঠে। দিনে সারাদিন লোক যাতায়াত করে ওইখানটায়, সব সময় লোক পাবে না রাস্তায়। পুরো বিষয়টা ধোঁয়াশার জায়গায় রয়েছে। তাই করছে, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা যে ওই মেয়েটা যেন না হয়, তাছাড়া আর কিছু নয়। এটাই আমাদের কথা, ওই মেয়েটা যেন আমাদের মেয়েটা না হয়, এটাই আমাদের প্রার্থনা। সে যেখানে আছে ভালো থাকে। আমি তো নিজে খুলে দেখেছি, ওই কন্যাটাই আমার আবার যে সাদা প্যান্টটা পরেছিল না, আমার মেয়ে সাদা প্যান্ট পরেই বেরিয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি। আমার মেয়ে যখন গেল, আমি টিউশনি পড়ি, আমি বাবার বাড়ি যাবো করে কাপড় ছাড়ছি, আর আমার মেয়ে বললাম বাবু তাড়াতাড়ি বাড়ি আসিস, ঠাকুমা একা থাকবে, আমি থাকবো না, আমার একটু শরীর খারাপ করছে, কিনারে ডাক্তার দেখাতে যাওয়ার কথা, থাকবে তা দেখিস। আমার মনে হচ্ছে ওই ছেলেই আমার। জানি না ডিএনএ টেস্টে কি রিপোর্ট আসবে। আমার ছেলেকে এমন করে মেরেছে গো, আমার ছেলের একটু চিহ্ন নাই। আমি খালি বলছি মেরে যদি ফেলে দিত, মেয়েটার হাত বুলিয়ে মুখ দিকে আমি দেখতাম, বলতাম, কানতাম রে, আমার ছেলে একটু চিহ্ন রাখে নাই। আরে দেখুন, এরা হচ্ছে আমার পরিবারের সদস্য। পাপুড়ি গ্রামের একটা নালা পার হলেই খালা গ্রাম। তো খালা গ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন নিবিড় সম্পর্ক আছে। এই গ্রামের একটা মেয়ে গত 19 তারিখে, নাবালিকা মেয়ে 19 তারিখে নিখোঁজ হয়েছে। এই গ্রামে যারা দায়িত্ব আছে তারা আমাকে ফোন করে রাত 8টা-9টা নাগাদ। তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিসিং ডায়েরি করার জন্য। সঙ্গে সঙ্গে এই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যাই, থানাতে মিসিং ডায়েরি করে তারপর থেকে তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আর এই ধরনের মিসিং কেস যদি গত 6 মাসের কথা বলি, নানুরে 12টা মিসিং হয়েছে, তার মধ্যে 10টা অলরেডি রিকভারি হয়েছে, 2টো রিকভারি হয়নি। একটা হচ্ছে খালা গ্রামের, আর একটা নানুরের বের গ্রামের একটা মেয়ে, তাকে এখনো পাওয়া যায়নি। ইন দ্য মেইন টাইম পাফুড়ি গ্রামের একটা পুকুর পাড় থেকে একটা বডি পাওয়া গেছে। সেই বডিটা এই বডি কিনা বা এই মেয়েটাই কিনা
এখন আমরা নিশ্চিত নয়, যদিও পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ দাবি করছে ওখানে একটা যে কাপড়ের অংশ ছিল, অংশ বিশেষ, সেই অংশ বিশেষটাই এই মেয়েটার। তো যেহেতু সঠিকভাবে আমরা বা এই পরিবারের সদস্যরা আইডেন্টিফাই করতে পারেনি, তাই আমরা যত দ্রুত সম্ভব এটাকে পোস্টমর্টম করার পরে ডিএনএ টেস্ট করে এই পরিবারের ওই মেয়েটা কিনা বা যে মেয়েটা আমাদের নিখোঁজ হয়েছে সেই মেয়েটাই কিনা সেটা সঠিক তদন্ত করব। তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে, সেটা পরিবারের কাছ থেকে আমিও শুনতে পেলাম। এবং আমিও বারবার ব্যক্তিগতভাবে নানুর থানাতে ফোন করেছি, পুলিশ ইনভেস্টিগেশন করছে। এবং এই মেয়েটা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেই দিন থেকেই বিভিন্ন জনাকে, বিভিন্ন পার্সনকে ডাকাডাকি হয়েছে, নানুর থানায় জিজ্ঞাসাবাদ হয়েছে, এখনো আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক এই সিদ্ধান্ত উপনীত না হব যে এই মেয়েটাই দিশা মণ্ডল যে বডিটা পাওয়া গেছে, ততক্ষণ পর্যন্ত এর অন্য কোনো ক্লেম দেওয়া যাবে না। আমরা মিসিং হিসাবে এখন এটাকে আইডেন্টিফাই করেছি যে মেয়েটা মিসিং আছে। আর এই পরিবারের সদস্যদের কথা যেটা বলছেন, এরা দীর্ঘদিনের আমাদের সঙ্গী সহকর্মী বলতে পারেন, একটা নিডি পার্সন। এই পরিবারটার সঙ্গে ডে ওয়ান থেকে আমরা আছি। খালাগ্রামে যারা আমাদের সহযোদ্ধা সহকর্মীরা আছে তারা আছে, এবং শেষ দিন পর্যন্ত পরিবারের সঙ্গে থাকব। যদি এই মেয়েটাই যে বডিটা পাওয়া গেছে দিশা মণ্ডল হয়, তাহলে আপনার মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব যে দোষী, যে প্রকৃতপক্ষে অপরাধী, যে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক সাজা হোক, সেটা আমরা দেখতে চাই। তাতে সে যে কেউ হোক না কেন। দাদা, বিজেপি দাবি করছে মুখ্যমন্ত্রী আসছে, সেই কারণে জেলা সভাধিপতির এলাকা থেকে বা বাড়ির ওইখান থেকে। দেখুন, বিজেপি কি বলছে, বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করে, লাশ নিয়ে রাজনীতি করে, এই ধরনের রাজনীতি আমরা করি না। আর এই ধরনের যে ঘটনাটা ঘটেছে এর সঙ্গে রাজনীতি কোনো যোগ আছে বলে মনে করি না। এখান থেকে অনেক সূত্র আছে, অনেক পয়েন্ট আমাদের কাছে আছে। এখন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, আমি এজন্যই করব না কারণ এটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমি পুলিশ প্রশাসনকে প্রভাবিত করতে চাইছি না। চক্রান্ত দেখছেন? সব রকম চক্রান্তে গন্ধ এখানে আছে। কারণ আমি এক্ষুনি এসে পরিবারটার কাছে জানতে পারলাম, যখন মেয়েটা ওখানে পড়েছিল, যে অবস্থায় পড়েছিল, 19 তারিখে নিখোঁজ, 24 তারিখের মধ্যে সে মেয়েটার দেহে কোনো মাংস অবশিষ্ট ছিল না, কঙ্কালে পরিণত হলো 3 থেকে 4 দিনের মধ্যে। তারপর যে ছবিটা এই পরিবারটাকে পাঠানো হয়েছে, সেই ছবিটা তারা পেল কোত্থেকে, যে পাঠিয়েছেন সেই নাম্বারটাও আমি নিলাম, পুলিশ প্রশাসনকে দেবো তদন্ত করার জন্য, যে নাম্বার থেকে এই ছবিটা এসেছে সেই ছবিটা কোত্থেকে পেল। যে জায়গাটাই পড়েছিল সেই জায়গাটা মানে ব্যস্ত, সেই জায়গাটার ছবিও পেয়েছি, ওই বডিটা পড়ার ছবিও পেয়েছি। সব ছবিগুলো এই পরিবারটা মোবাইলে পাঠিয়েছে। তাহলে সে বা যিনি পাঠিয়েছেন তিনি কোথা থেকে পেয়েছেন, সব বিষয়ে তদন্ত করার জন্য অনুরোধ করছি। তাছাড়া আপনারাও জানেন, আপনারা হচ্ছেন গণতন্ত্র, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, পুলিশ বডি রিকভারি করছে, আপনাদের মধ্যে অনেকের কাছে, আপনার কাছে অনেক কাছে ছবি চলে গেছে, সেই ছবিগুলো কোত্থেকে গেল। আমি আপনাদেরকে এর জন্য দোষারোপ করছি না। আমি চাইবো সবসময়ের জন্য সংবাদ মাধ্যম আসল সত্য উদ্ঘাটিত করুক, এটা আপনাদের ডিউটি, এটা আপনাদের কাজ। চতুর্থ স্তম্ভ যেহেতু গণতন্ত্রে রক্ষা করার জন্য আমরা করছেন, কিন্তু আপনাদেরকেও বলবো যে আপনাদেরকে যারা খবরটা দিল তারা কোত্থেকে দিল, কার কাছ থেকে পেল। আমার মনে হয় এখানেও কোনো একটা সূত্র পেতে পারেন। আপনাদেরকে বলবো পুলিশ প্রশাসন সহায়তা করুন, সহায়তা হাত বাড়িয়ে দেন। আমাদের গেছে এর ব্যথ বেদনা কি সেটা আমরাই বুঝি। ওর মায়ের হাহাকার, বাবার হাহাকার, পরিবারের হাহাকার, গ্রামের পার্শ্ববর্তী এরিয়ার মানুষের হাহাকার দেখে আমরা বুঝতে পারছেন যে পরিবারটা কত নিডি পাচ্ছেন। এরিয়ার মানুষ, গ্রামের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ সকলেই পরিবারটা পাশে আছে, ডে ওয়ান থেকে আছে এবং শেষ দিন পর্যন্ত আমরা থাকবো। সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছে অনুরোধ যে প্রকৃতপক্ষ দোষী, আপনাদের কাছে অনেক সোর্স থাকে, অনেক খবর থাকে,
আপনারাও চেষ্টা করুন আসল দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য। যদি আপনার কাছে কোনো ক্লু থাকে, কোনো প্রমাণ থাকে, কোনো তথ্য থাকে, সেটাকেও দেওয়ার চেষ্টা করবেন। তবে এখনো পর্যন্ত মৃতদেহটির কঙ্কাল দেখে নিশ্চিত নয় যে মেয়েটির খালা গ্রামের। এদিন মৃতদেহটি বোলপুর মহকুমা হাসপাতাল থেকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। মৃতদেহের সাথে পরিবারের ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ টেস্টের পরই পুলিশ নিশ্চিত হবে এটা খালা গ্রামের নিখোঁজ নাবালিকা। নিখোঁজ নাবালিকার বাবা সুদেব মণ্ডল জানান, মেয়েকে চেনার উপায় নেই, কারণ পুরো দেহ কঙ্কালে পরিণত হয়েছে। কেবল ওড়না ও প্যান্ট দেখে মনে হচ্ছে তাদেরই নিখোঁজ মেয়ে। আপনাদের সাথে দেখা কি বললেন? তিনি প্রথম থেকেই আমাদের পাশে আছেন। আমাদের গ্রামের পার্টি এর ছেলেগুলা ছিল, পাপুড়ি পার্টির ছেলেগুলা ছিল, থানাও আছে, সবাই আমার পাশেই আছেন। আপনারা কি নিশ্চিত যে মেয়ে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কি আপনাদের মেয়ে? নিশ্চিত মানে ওর ওড়নাটা দেখে একটু ধারণা করেছি, আর ওটাই বটে ওড়নাটা। আবার ডিএনএ টেস্ট করা হবে, সেই রিপোর্টটা যা বলবে এবার দেখা যাবে। আচ্ছা, এটা নিয়ে একটা রাজনীতি সৃষ্টি হয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনারা ভয়ে কিছু বলছেন না। ভয় কেন করবো? আমাদের গ্রামের পার্টির লোক আছে, আমাদের থানা আছে, ভয়ের কোনো কারণই নেই। জেলা সভাধিপতি কি আশ্বাস দিলেন আপনাদেরকে? ও তো প্রথম কাজল কাকু এসেছিল, সভাপতি এসেছিল, এবার বাড়িতে কথাবার্তা বললেন, আমাদের পাশেই আছেন। পুলিশ কতটা সহযোগিতা করছে? পুলিশ প্রথম থেকেই আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, ডিএনএ টেস্টের জন্য কিছু বলা হয়েছে? ডিএনএ টেস্টের জন্য বলেছে, এবার দেখা যাক কি হয়। কি চাইছেন আপনারা এখন? চাই আমার মেয়ে যে শাস্তি যেন পায়, যে করেছে, যে ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, একটা মৃতদেহ এক সপ্তাহের মধ্যে এইভাবে কঙ্কাল হতে পারে কি মনে হচ্ছে? এটা নিশ্চয়ই কিছু রহস্যজনক ব্যাপার আছে। নমস্কার, আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি। আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক। আপনারা এখানে এসে যোগাযোগ করুন। আমাদের স্টোর নাম্বার হচ্ছে 8918946301। আমাদের কালেকশনে প্রচুর কিছু আছে, তার মধ্যে শাড়ি, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি, দোপাট্টা, শল সবটাই আমাদের কালেকশনে থাকে। আমাদের কালেকশনে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে, তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি। সব রেঞ্জটাই আমরা কভার করি। হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা, লাম্বানি, হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে, বুলিয়ান, স্টিচ, পার্সি সবকিছুই থাকে। এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন, এবং আপনারা আসুন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। সবকিছুর লিঙ্ক আমরা ভিডিওর শেষে দিয়ে দেব। অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।